Ajmeri 24 TV. Subscribe now. وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين وقال النبي عليه الصلاة والسلام ما منكم من أحد إلا سيكلمه ربه ليس بينه وبينه ترجمان ولا حجاب يحجبه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم সকলেই পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান ইযম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি এজন্য যে তিনি আমাদেরকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে তার মহান হুকুম পালন করার জন্য জুমার দিন আমাদেরকে আমলের নিয়তে কিছু আলোচনা করা এবং আমাদেরকে শোনার জন্য আগে আগে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কিয়ামতের দিবসে নবীদের সাথে এমনকি প্রত্যেক ব্যক্তির সাথে মহান আল্লাহ তাআলা কথা বলবেন। নবীদের সাথেও কথা বলবেন, প্রত্যেক ব্যক্তির সাথে কথা বলবেন। নবীদের সাথে তারা ঠিকমতো দাওয়াত পৌঁছে দিয়েছে কিনা এই মর্মে প্রশ্ন করবেন। উম্মতদের কাছে প্রশ্ন করবেন, তোমাদের কাছে তোমাদের নবী যথাযথভাবে দাওয়াত পৌঁছেছে কিনা। এভাবে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা নবীদের সাথে এবং প্রত্যেক ব্যক্তির সাথে আলাপ আলোচনা করবেন, প্রশ্ন উত্তর পর্ব করবেন। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সূরাতুল আ'রাফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। আমি অবশ্যই যাদের কাছে রাসূল প্রেরণ করেছি, যে লোকদের কাছে রাসূল প্রেরণ করেছি তাদেরকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব, তাদেরকে আমি প্রশ্ন করব। وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ, এবং যাদেরকে প্রেরণ করেছি তাদেরকেও জিজ্ঞাসা করব। রাসূলদেরকেও জিজ্ঞাসা করবেন এবং তার উম্মতদেরকেও জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলার এই জিজ্ঞাসা, এই প্রশ্ন উত্তর পর্ব থেকে কেউই বাদ পড়বে না। রাসূলরাও বাদ পড়বে না, কোন একজন ব্যক্তি বাদ পড়বে না। এই প্রশ্নের মুখোমুখি প্রত্যেককে হতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, অতএব প্রেরিত ব্যক্তি এবং যাদের কাছে প্রেরণ করা হয়েছে প্রত্যেকেই প্রশ্নের সম্মুখীন হবে, এর থেকে কেউই রেহাই পাবে না। আল্লাহ তাআলা কি প্রশ্ন করবেন? আল্লাহ তাআলা সূরার অন্য আয়াতে, সূরা মাঈদার এক আয়াতে বলেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। কিয়ামতের দিবসে আমি আল্লাহ তাআলা সকল রাসূলদেরকে একত্রিত করবেন, এক জায়গায় সমবেত করবেন। এক জায়গায় সমবেত করে জিজ্ঞাসা করবেন, মাযা উজিবতুম, তোমাদেরকে কি উত্তর দেওয়া হয়েছিল, তোমাদের উম্মতদের পক্ষ থেকে কি উত্তর দেওয়া হয়েছিল। হিনা দাআউতুমুহুম ইলা তাওহীদি, তোমরা যখন আমার পক্ষ থেকে আমার একত্ববাদের দাওয়াত দিয়ে তাদের কাছে পৌঁছেছিলে, ওয়াল ইকরারি বি, এবং আমার স্বীকারোক্তির জন্য তোমরা তাদেরকে বোঝাচ্ছিলে যে আল্লাহ এক,
একজনই সৃষ্টিকর্তা, একজনই পালনকর্তা, সমস্ত ক্ষমতার অধিকারী একজন। অতএব তাকে মনে প্রাণে মেনে নাও, মুখে তার কৃতিত্বের স্বীকৃতি দাও, অন্তর থেকে তার পক্ষে স্বীকারোক্তি পেশ করো। এই দাওয়াত যখন তোমরা তোমাদের উম্মতের কাছে পৌঁছেছিলে, মাযা উজিবতুম, তোমাদেরকে কি উত্তর দেওয়া হয়েছে? উম্মত কি এটা মেনে নিয়েছিল নাকি এটা প্রত্যাখ্যান করেছিল? তোমাদের গত হওয়ার পর, তোমাদের মৃত্যুর পর তারা কি তোমাদের এই দাওয়াত অনুযায়ী আমল করেছে, নাকি তারা দ্বীনের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে, বিদআত সৃষ্টি করেছে? মাযা আমিলু বা'দাকুম, তোমরা যখন মৃত্যুবরণ করলে তখন তারা কি আমল করেছিল? ওয়া মাযা আহদাসু বা'দাকুম, তোমরা যখন মৃত্যুবরণ করলে তখন তারা কি কি সৃষ্টি করেছিল, কি কি নতুন নতুন বিদআত তারা আবিষ্কার করেছিল? নাকি তারা সঠিক পথে ছিল, তোমাদের সেই দাওয়াত অনুযায়ী জীবনযাপন করেছে? আল্লাহ তাআলা এই প্রশ্ন করবেন প্রত্যেক নবীকে একত্র করে। মাযা উজিবতুম, এই প্রশ্নের উত্তরে এখানে যেমন সকল রসুলকে একত্রিত করে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, উত্তরটাও সকল রসুলগণ সমষ্টিগতভাবে দিবেন। সমষ্টিগত প্রশ্ন, উত্তরও সমষ্টিগত। রসুলগণ বলবেন ক্বালু লা ইলমা লানা, মালিক আমাদের, প্রভু আমাদের এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। তারা আমাদের পরে কি উত্তর দিয়েছিল, তারা আমাদের গত হওয়ার পর কি উত্তর দিয়েছিল, তারা কি নতুন কিছু আবিষ্কার করেছিল না সঠিক পথে ছিল, এ সম্পর্কে আমাদের কোনো অবগতি নেই, আমাদের কোনো জানাশোনা নেই, এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আর সকল রাসূলগণ বলবেন নিশ্চয়ই আপনি সকল অদৃশ্য বিষয় সম্পর্কে সর্বাধিক জ্ঞানী। সকল গায়েবের যত বিষয়গুলি আছে এ সম্পর্কে আপনি সর্বাধিক জ্ঞানী। অতএব আমাদের মৃত্যুর পরে আমাদের জাতি কি করেছে, আমাদের উম্মত কি করেছে, এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, আমাদের কোনো অবগতি নেই। সকল রাসূলগণ এই উত্তর দিবেন। রাসূলগণকে একত্রিত করে আল্লাহ প্রশ্ন করলেন যে তোমাদের উম্মতেরা তোমাদের দাওয়াতের প্রেক্ষিতে কি উত্তর দিয়েছে? তারা উত্তর দিলেন এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, আপনি এ বিষয়ে সর্বাধিক ভালো জানেন। তো এখানে লক্ষণীয় যে বিষয় সেটা হলো যে সকল রাসূলগণ প্রশ্নের সম্মুখীন হবে এবং তাদেরকে উত্তর দিতে হবে। এটা সমষ্টিগত প্রশ্ন উত্তর, পৃথক পৃথক করেও আল্লাহ তাআলা এক একজন রাসূলকে, এক একজন নবীকে জিজ্ঞাসা করবেন, তাদের উত্তর দিতে হবে। তো এই আয়াতে প্রসঙ্গক্রমে একটা বিষয় উঠে এসছে, সেটা হলো যে সকল নবী রাসূলগণ বলবেন যে আমরা কিছুই জানি না, আমাদের মৃত্যুর পরে কি হয়েছে আমরা কিছুই জানি না, অদৃশ্য সম্পর্কে একমাত্র আপনিই মহাজ্ঞানী। এর থেকে পরিষ্কারভাবে একটা বিষয় প্রমাণিত হয়, সেটা হলো সকল নবী রাসূলগণ অদৃশ্য সম্পর্কে, গায়েব সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছাড়া অদৃশ্যের জ্ঞান সম্পর্কে অন্য কেউ অবগত নন। এক শ্রেণীর মানুষ অতি ভক্তি দেখাতে গিয়ে অনেক নবীদের ব্যাপারে নবীরাও গায়েব জানেন। বিশেষ করে আমাদের নবী, শেষ নবী সম্পর্কে এমন উক্তি তারা করে থাকে এবং এমন বিশ্বাস তারা করে থাকে যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আলিমুল গায়েব, তিনিও গায়েবের সম্পর্কে অবগত আছেন। এই বিশ্বাস তারা লালন করে। অনেক আয়াত দ্বারা প্রমাণিত
যে আল্লাহ ছাড়া কেউই অদৃশ্য সম্পর্কে জ্ঞানী নন। এই আয়াতের মধ্যেও সেই বিষয়টা পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে সকল নবীগণ এক বাক্যে বলেছেন, ক্বালু লা ইলমা লানা, আমাদের মৃত্যুর পরে আমাদের জাতি কি করেছে এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। অদৃশ্য সম্পর্কে একমাত্র আপনি জ্ঞানী, আপনি সর্বাধিক জ্ঞানী। তো এই জন্য এই বিশ্বাস, যদি নবীদের উপরে এই বিশ্বাস রাখা হয় যে তারাও অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখেন, তাহলে এটা হবে শিরক, জঘন্য গুনাহ, জঘন্য পাপ, যেটা একমাত্র আল্লাহ তাআলার এই অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখেন একমাত্র আল্লাহ তাআলা। সেই গুণ, সেই যোগ্যতাকে নবীজির সাথে জুড়িয়ে দেওয়া, এটা একটা বড় শিরক। এই শিরক থেকে আমাদের সচেতন হওয়া উচিত, আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, এবার আমরা দেখব আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে প্রশ্ন করবেন। প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাআলার মুখোমুখি হবে অচিরেই। তারা আল্লাহ তাআলার মুখোমুখি হতে বাধ্য। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী ইরশাদ করেন যে প্রত্যেক ব্যক্তি তার রবের মুখোমুখি হবে, তার রবের সামনে দাঁড়াতে হবে। সকল ব্যক্তি রবের সামনে দাঁড়াবে এবং এমন অবস্থায় দাঁড়াবে যে তার রব আর ওই ব্যক্তি এবং তার রব দুজনের মাঝে কোনো দ্বিভাষী, কোনো অনুবাদক থাকবে না, এমনকি কোনো অন্তরাল থাকবে না, কোনো ডিস্টেন্স থাকবে না, কোনো ব্যবধান থাকবে না। মুখোমুখি হয়ে প্রত্যেক ব্যক্তিকে দাঁড়াতে হবে। এজন্য এই যে রবের সামনে দাঁড়াতে হবে, দাঁড়ানোর পর ওই ব্যক্তি তার ডানে তাকাবে। ডানে যখন তাকাবে, সে দেখবে সে তার নেক আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না। এরপরে ওই ব্যক্তি বাম দিকে তাকাবে। বাম দিকে তাকায় সে তার বদ আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না। এরপরে ওই ব্যক্তি তার সামনের দিকে তাকাবে। সামনের দিকে সে তার জাহান্নাম ছাড়া, তার চোখের সামনে, চেহারার সামনে জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই সে দেখতে পাবে না। বুখারী শরীফের এই লম্বা হাদিসের মধ্যে এটা পরিষ্কারভাবে এসেছে। বিশ্বনবী বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহ, তোমাদের প্রত্যেক ব্যক্তি অচিরেই তার রবের সামনে, রবের মুখোমুখি হয়ে দাঁড়াবে, রবের মুখোমুখি হবে, রব তার সাথে কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, তার রব এবং তার মাঝে কোনো দ্বিভাষী থাকবে না, কোনো অনুবাদক থাকবে না। ওয়ালা হিজাবুন ইয়াহজুবু, এবং তাদের দুজনের মাঝে কোনো ব্যবধান থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। ফায়ানজুরু আইমানা মিনহু, ওই সময় ওই ব্যক্তি তার ডান দিকে যখন তাকাবে, ইল্লা মা ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি, সে শুধু তার নেক আমলগুলি দেখতে পাবে। দুনিয়ায় সে যে নেক আমল করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, পরোপকার, সদকা, যে নেক কাজগুলি সে করেছে, সেগুলি ছাড়া আর কিছুই দেখতে পাবে না। তার এই কঠিন মুহূর্তে তার আপনজনকে কেউ সে দেখতে পাবে না, তার কোনো সাহায্যকারী সে দেখতে পাবে না, তার কোনো সম্পদ, তার কোনো ক্ষমতা, কোনো কিছুই সে ওই সময় খুঁজে পাবে না। সে শুধু দেখতে পাবে তার নেক আমলগুলি। এজন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا, একমাত্র স্থায়ী
টেকসই উপকারী বস্তু হলো নেক আমল, যা সব সময় আপনাকে উপকার পৌঁছাবে, সব সময় আপনার পক্ষে দাঁড়াবে, যার জন্য আপনি আশা করতে পারেন, উত্তম আশা করতে পারেন, প্রতিদানের উত্তম আশা করতে পারেন। সেই নেক আমল সেই কঠিন মুহূর্তে যখন আমি আপনি রবের মুখোমুখি হব, তার সাথে কথা বলতে বাধ্য হব, তখন আমার নেক আমলগুলি আমার ডান পাশে থাকবে। আমার কোনো বন্ধু, আমার কোনো আপনজন, আমার কোনো সম্পদ, আমার কোনো হিতাকাঙ্ক্ষী কাউকেই আমি সেই কঠিন সময় খুঁজে পাবো না। এজন্য সচেতন মুসলিম মুমিন যারা, তারা তাদের আমলের ভান্ডারকে সমৃদ্ধ করে, বেশি বেশি নেক আমল, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য বেশি বেশি নেক আমল করে। যে নেক আমলই একমাত্র আমার আপনার উপকারী, আমার আপনার পক্ষে দাঁড়াবে। এরপরে ওই ব্যক্তি তার রবের মুখোমুখি হয়ে বাম দিকে যখন তাকাবে, ওই ব্যক্তি যখন তার বাম দিকে তাকাবে, তখন সে অন্য কিছু দেখতে পাবে না, শুধুমাত্র তার বাম পাশে তার বদামুলগুলি, সে যে পাপগুলি করেছিল, সে যে নাফরমানি করেছিল, সে যে নামাজ ত্যাগ করেছিল, যাকাত পরিত্যাগ করেছিল, মানুষের প্রতি জুলুম করেছিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করেছিল, মানুষের প্রতি অন্যায় আচরণ করেছিল, এই যে বদ আমলগুলি ব্যভিচার করেছিল, রোজা ভেঙেছিল, সেই বদ আমলগুলি সে তার বাম পাশে দেখতে পাবে। কি উপায় হবে তখন? যে আমার বিরুদ্ধে, আমার কৃত অন্যায়গুলি আমার বিরুদ্ধে দাঁড়াবে। এরপর ওই ব্যক্তি তার ডান দিকে, সামনের দিকে তাকাবে, ডান দিকে তাকানোর পর, নেক আমল দেখার পর, বাম দিকে তাকিয়ে বদ আমল দেখার পর সামনের দিকে তাকাবে। সামনের দিকে যখন তাকাবে তখন সে দেখতে পাবে فلا يرى إلا النار تلقاء وجهه, সে তার সামনের দিকে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না, চেহারার সামনে জাহান্নামের আগুন দেখতে পাবে। এই মুহূর্তে সে রব্বুল আলামিনের সাথে কথা বলবে, ডান দিকে নেক আমল, বাম দিকে বদ আমল, সামনে জাহান্নাম। এমত অবস্থায় তার রবের সাথে সে কথা বলবে। প্রত্যেক ব্যক্তির এমন সিচুয়েশন, এমন অবস্থার সম্মুখীন প্রত্যেক ব্যক্তিকে হতে হবে, কেউই এই অবস্থা থেকে রেহাই পাবে না। এটা হলো কিয়ামতের দিবসে এমন পরিস্থিতির সম্মুখীন প্রত্যেককে হতে হবে। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেন, ফাত্তাকুন নারান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, অতএব ওই আগুনকে তোমরা ভয় করো, একটি খেজুরের দানা দান করে হলেও, একটি খেজুরের দানা সদকা করে হলেও ওই আগুন থেকে বাঁচার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এজন্য বিপদ থেকে বাঁচার জন্য, কিয়ামতের কঠিন মুহূর্ত থেকে বাঁচার জন্য দান সদকার ভূমিকা থাকবে অপরিসীম। এটাও নেক আমল, উত্তম নেক আমল। যখন আমি সেটা আমার নিজের উপকারের জন্য অন্যের প্রতি অনুগ্রহ করছি, দয়া করছি, এই চিন্তা থেকে না করব, আমার এটা আল্লাহ তাআলা কবুল করেন কি করেন না এই চিন্তা থেকে যখন করব, তখন সেই নেক, সেই দান সদকা উত্তম নেক আমলে পরিগণিত হবে। আর সেটাই আমাকে সেই কঠিন মুহূর্তে সাহায্য করবে, আমাকে পার করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য কিয়ামতের দিবসে প্রত্যেক নবী রাসূল তো আল্লাহ তাআলার মুখোমুখি হবেনই, এমনকি প্রত্যেক ব্যক্তিও রব্বুল আলামিনের মুখোমুখি হতে হবে, তার সাথে কথোপকথন করতে হবে, তার প্রশ্নের উত্তর দিতে হবে। সেই দিনকে ভয় করা উচিত, সেই দিন সম্পর্কে সচেতন হওয়া উচিত, যে দিন সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হাজের মধ্যে বলেছেন,
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, তুমি দেখবে সেদিন প্রত্যেক স্তন্য দানকারী, হোক না সে মানুষ কিংবা কোনো পশু যে তার বাচ্চাকে দুধ পান করায়, এমন প্রত্যেক স্তন্য দানকারী তার বাচ্চাকে ফেলে সে অন্যদিকে ছুটবে। বাচ্চার প্রতি তার যে গভীর মমতা, মায়া, দয়া, এগুলি সে ভুলে যাবে। যে বাচ্চার কান্না শুনলে অস্থির হয়ে যায়, ঘুম ভেঙে যায়, ব্যাকুল হয়ে যায়, সেই কোলের বাচ্চাকে ফেলে প্রত্যেক স্তন্য দানকারিণী কিয়ামতের বিভীষিকাময় অবস্থা চিন্তা করে পালাতে থাকবে। এমনকি প্রত্যেক গর্ভধারিণী, প্রত্যেক গর্ভবতী, সে হোক না মানুষ কিংবা পশু, কিয়ামতের ভয়ের কারণে তার গর্ভপাত হয়ে যাবে। অথচ গর্ভপাতের সময় হয়নি, কিন্তু এই ভয়ের কারণে, চিন্তার কারণে অনায়াসে গর্ভপাত হয়ে যাবে তার অজান্তে। মানুষগুলিকে দেখা যাবে নেশাগ্রস্ত, মনে হয় যেন তারা খুব বেশি পরিমাণে নেশা করেছে, যার ফলে সে হেলে দুলে চলতে থাকবে, চলতে গিয়ে পড়ে যাবে, আবার উঠবে। অথচ তারা কেউ নেশা করেনি। আল্লাহ বলছেন, অথচ তারা কেউ নেশা করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তাহলে এমন কেন হবে? আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠোর, কঠিন শাস্তি। যে শাস্তির ভয়ে, যে শাস্তির বিভীষিকা দেখে মানুষের এই অবস্থা হয়ে যাবে। সেই কিয়ামতের দিন আমাকে আপনাকে রবের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। ডান পাশে আমার নেক আমল থাকবে, বাম পাশে আমার বদ আমল থাকবে, সামনে আমার জাহান্নাম থাকবে। অতএব প্রিয় ভাইরা, সেই দিন যেন আমরা খুশিতে থাকতে পারি, আনন্দে থাকতে পারি, এজন্য নেক আমলের ভান্ডার সমৃদ্ধ করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকবেন কিয়ামতের দিবসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আউয়ালু মান ইউদআ ইয়াওমাল কিয়ামাতি আদম। কিয়ামতের দিবসে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে ডাকা হবে, উপস্থিত করা হবে। ফাতারাহু যুররিয়াতুহু। আদম আলাইহিস সালামকে ওই সময় সমবেত লক্ষ কোটি কোটি মানুষ, যত মানুষ পৃথিবীতে এসেছে সকলেই ওই এক ময়দানে সমবেত থাকবে। সকলের সামনে হযরত আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে। গোটা মানব জাতি তাকে দেখতে থাকবে, কিন্তু কেউ তাকে চিনবে না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা পরিচয় করিয়ে দিবেন। ফেরেশতারা বলবেন, হাযা আবুকুম আদম। এই হলো তোমাদের পিতা আদম। পরিচয় করিয়ে দেওয়ার পর আদম আলাইহিস সালাম বলবেন, লাব্বাইকা ওয়া সা'দাইক। হে আমার রব, আমি আপনার খেদমতে উপস্থিত, আপনার যেমন আদেশ তেমন আদেশ মান্য করার জন্য আমি সদা প্রস্তুত। এবার আল্লাহ তাআলা বলবেন, আখরিজ বা'সা জাহান্নাম মিন যুররিয়াতিক। আদম, তুমি তোমার সন্তানদের মধ্যে যারা জাহান্নামী তাদেরকে তুমি আলাদা করো। কিয়ামতের এই ময়দানে সকল মানুষের মধ্যে কে কে তার কোন কোন সন্তান জাহান্নামী সে কি করে জানবে? তিনি জানতে পারবেন না। এই কারণে তিনি আল্লাহর কাছে প্রশ্ন করবেন, ইয়া রব, ইয়া রব কাম উখরিজু। ইয়া রব, আমি কিভাবে বের করব, কতজন বের করব? তখন আল্লাহ তাআলা বলবেন,
আখরিজ মিন কুল্লি মিআতিন 99। আদম তুমি প্রতি 100 জন থেকে 99 জনকে তুমি জাহান্নামের জন্য আলাদা করো। প্রতি 100 জন থেকে প্রতি 100 জন 99 জন জাহান্নামে হবে। আদম আলাইহিস সালামের আল্লাহ তাআলা নির্দেশ শুনে তিনি তাই করবেন। বিশ্বনবী যখন এই হাদিস সাহাবা ইকরামের কাছে শোনাচ্ছেন, তখন সাহাবা ইকরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় প্রতি 100 জনের 99 জন জাহান্নামী, তাহলে আমাদের আর কে বাকি থাকবে? আমাদের অনেকেই তো জাহান্নামে চলে যাবে। মাযা ইয়াবকি মিন্না, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে আর কেই বা বাকি থাকবে? প্রায় সকলেই তো জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী তখন বললেন, শোনো, ইন্না উম্মতি ফিল উমাম কাশ-শা'রাতিল বাইদা ফিস সাওরিল আসওয়াদ। শোনো, আমার উম্মত অন্যান্য উম্মতের মধ্যে ঠিক তেমন, ঠিক সেরকম একটা কালো ষাঁড়ের গায়ে কিছু শুভ্র পশম যেরকম, একটি কালো কুৎসিত ষাঁড়ের গায়ে যদি কিছু সাদা পশম থাকে, সেটা যেমন দূর দূরান্ত থেকে চেনা যায়, জানা যায় যে এই ষাঁড়টির গায়ে কিছু সাদা পশম আছে। দূর থেকে বোঝা যায় যে কিছু সাদা পশম এই ষাঁড়টির গায়ে আছে। কিংবা একটি সাদা ষাঁড়ের গায়ে যদি কিছু কালো পশম থাকে, এটাও যেমন দূর থেকে বোঝা যায় যে তার গায়ে কিছু কালো পশম আছে। বিশ্বনবী বলেন, আমার উম্মত হলো সেরকম, তারা যেখানে যেখানেই থাকবে আমি তাদেরকে দেখলে চিনতে পারবো। অন্য হাদিসের মধ্যে এসেছে, তাদের ওজুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে, চিকচিক করতে থাকবে, চকচক করতে থাকবে। যে অঙ্গগুলিতে আমরা ওযু করি, চেহারা, 2 হাত এবং পা, এই অঙ্গগুলি কিয়ামতের দিন চকচক করতে থাকবে, মণিমুক্তার মতো ঝলমল করতে থাকবে। তো আমার উম্মত যেখানেই থাকবে আমি তাদেরকে চিনতে পারবো, তাদের এই অঙ্গগুলি চকচক করতে থাকবে। অতএব বিনা হিসাবে জান্নাতে যাবে খুব কম মানুষ। এজন্য সীমাহীন পরিশ্রম, আত্মত্যাগ প্রয়োজন। প্রতি 99 জন জাহান্নামী। যদিও একটা সময় পাপের শাস্তি ভোগ করে আল্লাহ তাআলা যাদের ঈমান আছে, ঈমানের সাথে শিরক মিশ্রিত হয়নি, সেসব ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কিন্তু সেটা শাস্তি ভোগ করার পর। বিনা হিসেবে খুব কম মানুষ জান্নাতে যাবে। সেজন্য অনেক স্বপ্নের প্রয়োজন, মনের সাথে অনেক যুদ্ধ করতে হয়, অনেক জিহাদ করতে হয়, মনের চাহিদাকে বিসর্জন দিতে হয়। আল্লাহর যে বান্দাগুলি এই সব পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারাই বিনা হিসেবে জান্নাতে যাবে। তাদের কত চাহিদা ছাড়তে হয়, কত মনের ইচ্ছাকে বিসর্জন দিতে হয়। যাদের পক্ষে এটা সম্ভব তারাই বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। তো আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম মানুষের সামনে উপস্থিত করা হবে। এরপরে হযরত নূহ আলাইহিস সালামকে উপস্থিত করা হবে। নূহ আলাইহিস সালামকে উপস্থিত করার পর নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হবে, হাল বাল্লাগতা, হে নূহ, আপনি কি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন? আপনার উম্মতের কাছে আমার সেই প্রেরিত বাণী, সেই একত্ববাদের দাওয়াত, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নেই, সর্বময় ক্ষমতার অধিকারী আমি, এই যে বাণীগুলি, এগুলিকে আপনি যথাযথভাবে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ, নাআম, আমি যথাযথভাবে পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলা এবার তার উম্মতকে ডাকবেন, ইউদআ কওমুহু, তার উম্মতকে ডাকবেন,
তার উম্মতকে ডাকার পর জিজ্ঞাসা করবেন, হাল বাল্লাগাকা হাল বাল্লাগাকুম, তিনি কি তোমাদের কাছে আমার প্রেরিত বাণীগুলি পৌঁছে দিয়েছে? নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তারা বলবে, না, আমাদের কাছে তিনি পৌঁছে দেননি। নূহ আলাইহিস সালামের জাতি বলবে, মা আতানা মিন নাযীর, অথবা বলবে মা আতানা মিন আহাদ, আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি, অথবা বলবে আমাদের কাছে কেউই আসেনি। এক অকৃতজ্ঞ জাতি দীর্ঘ 950 বছর দাওয়াত দিয়েছে। দীর্ঘ 950 বছর এই জাতিকে বুঝিয়েছে যে আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সমস্ত ক্ষমতার অধিকারী তিনি, একমাত্র তার, সর্বময় ক্ষমতা তার। আর সেই জাতি নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে বলবে যে আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি, আমাদের কাছে কেউ দাওয়াত নিয়ে আসেনি। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করার পর তিনি বললেন, হ্যাঁ আমি পৌঁছেছি। তার জাতি বলছে, না আমাদের কাছে পৌঁছায়নি। তো আল্লাহ তো সব জানেন, জানার পরেও তিনি বিচার করবেন, ফয়সালা দিবেন প্রমাণ সহ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম যে 950 বছর দাওয়াত দিয়েছেন, কোরআন কারীমের সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আল্লাহ বলেন আমি অবশ্যই নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা, তিনি তাদের মাঝে 1000 থেকে 50 কম 950 বছর তিনি তাদের মাঝে অবস্থান করেছেন। তো 950 বছর দাওয়াত দেওয়ার পর এই জাতি বলছে আমাদের কাছে কোনো নবী আসেনি, তিনি আসেননি, তিনি কোনো দাওয়াত দেননি। এই অকৃতজ্ঞ জাতিকে আল্লাহ তাআলা তুফান দিয়ে, সর্বগ্রাসী প্লাবন দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। فأخذهم الطوفان وهم ظالمون, সর্বগ্রাসী তুফান তাদেরকে গ্রাস করেছে, তারা ছিল জালেম। তো এই জাতি যখন অস্বীকার করলো, তো আল্লাহ তাআলা এবার নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মান ইয়াশফাউ লাক ইয়া নূহ, হে নূহ তুমি যে দাওয়াত যথাযথভাবে দিয়েছো এটার সপক্ষে কে সাক্ষী দিবে? তোমার সাক্ষী কে? তোমার জাতি তো অস্বীকার করেছে, সমসাময়িক ছিল তারাই অস্বীকার করেছে, তো তোমার পক্ষে সাক্ষী পেশ করো। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মতুহু, আমার সাক্ষী শেষ নবী এবং তার উম্মত, শেষ নবী এবং তার উম্মত। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে বিগত যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, সকল গোষ্ঠী, সকল জাতি, সকল নবীদের উম্মতের সম্পর্কে আল্লাহ তাআলা মোটা মোটা কথাগুলি আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। তো কোরআনে পাওয়া গেছে যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। সেই থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত জেনেছে কোরআন থেকে যে তিনি দাওয়াত যথাযথভাবে দিয়েছেন। এজন্য তিনি বলেছেন আমার সাক্ষী উম্মতে মুহাম্মাদি এবং তাদের নবী। আর সেই বাণী আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর আমি এভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা পূর্বের সকল জাতির বিরুদ্ধে তোমরা সাক্ষী দিতে পারো, সাক্ষী হতে পারো। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর তোমরা মিথ্যা বললে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তোমাদের নবী, রাসূল তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। অতএব
কিয়ামতের দিবসে সকল মানুষ এমনকি সকল নবী আল্লাহ তাআলার মুখোমুখি হবে, তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্ন উত্তর পর্ব সম্পূর্ণ করতে হবে। এর আগে কেউই রেহাই পাবে না। নূহ আলাইহিস সালাম প্রশ্নের সম্মুখীন হয়েছে, ঈসা আলাইহিস সালাম প্রশ্নের সম্মুখীন হয়েছে। ঈসা আলাইহিস সালামের জাতি আজ সারা বিশ্বে তারা বেশি খ্রিস্টান জাতি। তো এই বেদর্মী, এই মুশরিক জাতি, এদের সম্পর্কে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসিত হবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ, হে ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়াম পুত্র ঈসা, أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ, আপনি কি বলেছিলেন ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, আপনি কি আপনার জাতিকে বলেছিলেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে এবং আমার মাকে দুই উপাস্য রূপে, দুই ইলাহ রূপে গ্রহণ করো, এই কথা কি আপনি বলেছিলেন? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, ক্বালা সুবহানাক, আল্লাহ আপনি অতি পবিত্র, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক, আমার এই কথা বলার অধিকার কোথায়? আপনাকে বাদ দিয়ে আমাকে এবং আমার মাকে দুই ইলাহ রূপে গ্রহণ করার কথা আমি বলবো, এ কথা বলার অধিকার, সাহস আমার কোথায়? قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته, যদি আমি বলতামই তো আপনি তো এটা খুব ভালো করে জানতেন। تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك, আপনি তো আমার অন্তরের খবর জানেন, আমি তো আপনার অন্তরের খবর জানি না। অতএব আমি যদি এটা করে থাকতাম আপনি জানতেন, কারণ আপনি আমাদের সব বিষয়ে অবগত আছেন। আপনার কোনো বিষয়ে আমাদেরকে অবগত না করলে আমরা জানতে পারি না, আমরা অবগত হতে পারি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, নিশ্চয়ই আপনি সকল অদৃশ্য সম্পর্কে, অদৃশ্য বিষয়গুলি সম্পর্কে, অদৃশ্যের যাবতীয় খবর সম্পর্কে আপনি একমাত্র অবগত আছেন। ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন এই অভিযোগ তোলা হবে, তারা বলে ঈসা আলাইহিস সালামকে তারা তিন খোদার এক খোদা মানে, আল্লাহকে এক খোদা, বড় খোদা, ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়, তার মা তৃতীয়। তো এ সম্পর্কে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসিত হবে। এভাবে প্রত্যেক নবী তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে এমনও নবী আছে যার সাথে একজন উম্মত থাকবে, এমনও নবী আছে যার সাথে দুজন উম্মত থাকবে, এমনও নবী আছে যার সাথে তিনজন কিংবা এর চেয়ে বেশি উম্মত থাকবে। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হাল বাল্লাগতা, আপনি কি আপনার দাওয়াত পৌঁছে দিয়েছেন? এরপর আবার তার উম্মতকে জিজ্ঞাসা করবেন। এভাবে উম্মত, অধিকাংশ উম্মত অস্বীকার করবে। অস্বীকার করার পর আল্লাহ তাআলা এটা প্রমাণস্বরূপ উম্মতে মুহাম্মাদীকে পেশ করবে, আর উম্মতে মুহাম্মাদীর পক্ষে তারা সাক্ষী দেবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, মাযা ইলমুকুম, তোমরা তো ওই সময় ছিলে না। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা তো ওই সময় ছিলে না, তোমরা তোমাদের পূর্ববর্তী 1000 বছর আগের উম্মত সম্পর্কে কিভাবে তোমরা অবগত হলে? তখন এই উম্মত বলবে, জাআ নাবিয়ুনা, আমাদের কাছে একজন নবী এসেছিলেন, তিনি আমাদেরকে বলেছেন যে আন্নাল আম্বিয়া কদ বাল্লাগু, সকল নবীগণ তাদের দাওয়াতি কার্যক্রম যথাযথভাবে পালন করেছে। সাদাকনাহু, আমরা ওই নবীর কথা বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। সেই নবীকে বিশ্বাস করার কারণে আমরা পূর্ববর্তী সকল নবীগণ তাদের দাওয়াতি কার্যক্রম যথাযথভাবে তারা পরিচালনা করেছেন,
পৌঁছেছেন আমরা ওই নবী থেকে এবং কোরআন থেকে জেনেছি। আল্লাহ তাআলা তখন উম্মতে মুহাম্মাদের এই সাক্ষী গ্রহণ করবেন, আল্লাহ তাআলা এই সাক্ষী অনুযায়ী তখন ফয়সালা করবেন। এজন্য প্রিয় ভাইরা, কিয়ামতের দিবসে আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। কেউই আমরা আল্লাহর সামনে উপস্থিত হওয়া ছাড়া আমরা কেউই এক পাও সামনে অগ্রসর হতে পারবো না। এজন্য এখনো সময় আছে। আল্লাহ তাআলার এই নির্ধারিত হায়াত, যে কয়দিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, এক মুহূর্তের কোনো গ্যারান্টি নেই, কোনো ভরসা নেই। এই হায়াতটাকে, এই সময়টাকে যেন আমরা গুছিয়ে আখেরাতের জন্য আমরা যেন এটাকে পাথেও বানিয়ে নিয়ে যেতে পারি, আখেরাতে যেন আমরা ভালো থাকতে পারি, আমরা যেন আমাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারি, বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। এজন্য আমাদের পণ করা উচিত। এজন্য নিজের মনের সাথে যুদ্ধ করা, নিজের মনের সাথে জিহাদ করা, নিজের মনের সাথে নিজের মনকে চাপ প্রয়োগ করে সব সময়ের জন্য ভালোর সাথে জুড়ে রাখা, বিশেষভাবে নামাজের প্রতি যত্নশীল হওয়া। যদি আমি আপনি চেষ্টা করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা মুজাহাদা করে, সাধ্যমতো চেষ্টা করে, যারা আমাকে পাওয়ার জন্য অবিরাম চেষ্টা করে, অবশ্যই আমি তাদের একটি পথ না একাধিক পথ আমি তাদের জন্য বাতলে দিই, দেখিয়ে দিই। সুবহানাল্লাহ। তো আমাদের চেষ্টা, আন্তরিকতা, মুজাহাদা, অবিরাম শয়তানের বিরুদ্ধে যুদ্ধ আমাকে আপনাকে সঠিক পথের উপর টিকিয়ে রাখবে, সঠিক পথে অবিচল থাকতে সাহায্য করবে, আমাকে দুনিয়া ও আখেরাতে সাফল্যময় জীবন তৈরি করতে সাহায্য করবে। এজন্য আমাদের পণ করা উচিত, আমরা যেন দুনিয়াতেও ভালো থাকতে পারি, আল্লাহর হুকুম মেনে যেতে পারি, আখেরাতেও যেন আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। এজন্য আমাদের পণ করা উচিত। এবং জীবনের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শকে, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, মজবুতের সাথে আঁকড়ে ধরতে হবে। যত দিন যাবে তত নতুন নতুন ফিতনা ফাসাদ মাথাচাড়া দিয়ে উঠবে, আমাদের সামনে নতুন নতুন ফিতনা আসবে। যদি সুন্নাহকে ছেড়ে দেই, আমি আপনি বিলীন হয়ে যাব, আমি আপনি গোমরাহি প্লাবনে আমি আপনি হারিয়ে যাব, আমরা পথহারা হয়ে যাব। আর যদি আমরা সুন্নাহকে আঁকড়ে ধরি, আল্লাহ তাআলা যার নিশ্চয়তা দিয়েছে, যারা আমার কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, তারা কষ্টিন কালেও পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এজন্য জীবনের প্রত্যেক ক্ষেত্রে কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দেওয়া, সে অনুযায়ী নিজের জীবনকে সাজানো, সে অনুযায়ী নিজের পরিবারকে পরিচালনা করা, সেই অনুযায়ী নিজের সন্তানদেরকে গড়ে তোলা, এটা একজন মুমিনের পণ হওয়া উচিত, এটা একজন মুমিনের স্বপ্ন হওয়া উচিত, এটা একজন মুমিনের দৃঢ় ইচ্ছা হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে পরকালে, বিশেষ করে পরকালে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি